আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, সুমি অ্যান্ড নূর ব্লগ। আপনারা অবশ্যই ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমি জর্দার রেসিপি শুরু করে দিচ্ছি। এই যে আমি চালগুলো বাসমতি চাল নিয়ে নিয়েছি, এগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও ভিজিয়ে রাখবেন, তাহলে সুন্দর হবে। আর হচ্ছে এলাচ দারচিনি নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধও নিয়ে নিয়েছি, আর হচ্ছে জর্দা রং গুলিয়ে নিয়েছি। এগুলো সিদ্ধ করতে লাগবে। যাই হোক, এই যেদিকে আমি গরম পানি পাতিলে বসিয়ে দিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, মোরব্বা নিয়ে নিয়েছি। আমি আরও অনেক কিছু স্কিপ করেছি, কারণ আমার ছেলে এগুলো পছন্দ করে না। আপনারা এখানে বাদাম কিশমিশ সব কিছুই নিতে পারেন। আমি এগুলো স্কিপ করেছি, খেতে পছন্দ করে না। যাই হোক, গরম পানিতে আমি এখন দারচিনি দিয়ে দিব, ভালো করে যেন সুন্দর একটা সুবাস আসে, ঘ্রাণ আসে। আপনি এখানে ইচ্ছে করলে কমলা লেবুও দিতে পারেন, যাতে করে সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি স্কিপ করেছি, আমার বাসায় যা আছে আমি তাই দিয়েই করার চেষ্টা করেছি। যাই হোক, এখন জর্দা রঙটাও মিলিয়ে নিয়েছি। এখন আমি বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছিলাম। এগুলো আমি 80% সিদ্ধ করে নিব, যাতে করে রান্না করতে সুবিধা হয়। আর আমি এখন একটু তেলও দিয়ে দিব, কারণ তেলটা দিলে আপনার হচ্ছে ভাতটা ঝরঝরা হয়, সুন্দর হয়। পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আমিও পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তাহলে ঝরঝরা হয়, একটার সাথে একটা লাগে না, সুন্দর একটা হয়। আপনি আধা ঘন্টার জন্য এটা রান্না করে নেবেন, যাতে করে 80% সিদ্ধ হয়ে যায়। তো আমিও 80% সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন, আমার অলরেডি ভাতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তাই আমি এটা একটু পরে নামিয়ে ঝরা দিয়ে নিব একটা স্ট্রেনারের মাধ্যমে। আপনারাও 80% সিদ্ধ হয়েছে কিনা দেখে একটু স্ট্রেনারে ঝরা দিয়ে নেবেন, তাহলে দেখবেন সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন, আমার ভাতটা কত সুন্দর একটা কালারও এসেছে, ঝরঝরাও হয়েছে, দেখতেও ভালো হয়েছে। এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, মোরব্বা নিয়ে নিয়েছি কেটে ছোট ছোট করে, চিনি নিয়েছি, এলাচ দারচিনি নিয়ে নিয়েছি। তো এখন আমি প্যানটা বসিয়ে দিলাম। সম্পূর্ণ জর্দাটা রান্না করব ঘি দিয়ে। আমি গাওয়া ঘি এনেছি, খুবই সুন্দর ভালো গাওয়া ঘি, ফ্লেভারও ভালো। তাই এখন এলাচ দারচিনিও দিয়ে দিব। ঘিয়ের সাথে আমি এটা ভালো করে ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। তাই আপনারা চেষ্টা করবেন ভালো করে ভেজে নিতে। তারপরে আমি 1 কাপ পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ চিনি দিয়ে দিবেন। আমিও চিনি আমার স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে চিনিটা ভালো করে মিশে যায়। রোজার দিন সব কিছু আন্দাজে রান্না করছি, টেস্টটাই ইফতারের পরে করব। যাই হোক, ভালোই হবে আশা করা যায়। সুন্দর করে আমি এগুলো গুলিয়ে নিচ্ছি, যাতে করে পানির সাথে ভালো করে মিশে যায়। এই যে দেখেন, ভালো করে মিশে গেছে অলরেডি। বলক এসে গেলে আমি চালগুলো দিয়ে দিব, যে চালগুলো আমি স্ট্রেনারে ঝরিয়ে রেখেছিলাম। এখন বলক এসে গেছে, এখন আমি এই যে চালগুলো ঢেলে দিচ্ছি। তারপরে সুন্দর করে লাড়া দিয়ে নিব, যাতে করে সব কিছুর সাথে চিনি ভালো করে মিলে যায়, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সুন্দর করে মিশ্রণ করতে হবে, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন পরিমাণ মতো স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিচ্ছি। অনেকে মিষ্টি জিনিসে চিনি খায় না, সরি, লবণ খায় না। লবণটা স্কিপ করবেন যারা না খাবেন। আমি লবণটা দিয়ে দিয়েছি। যাই হোক, প্রথম ভিডিও বানাচ্ছি, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, পানিটা শুকিয়ে গেছে প্রায়। এখন আমি মোরব্বাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে করে মোরব্বাগুলো অনেক সুন্দর করে এটার সাথে মিশে যায়, গলে যায়। সুন্দর করে আমি লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ভালো করে এটার সাথে মিশিয়ে দেওয়ার জন্য। এই যে দেখেন, সুন্দর করে মিশে গেছে। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অনেকে মাওয়া দেয়, আমার ঘরে মাওয়া ছিল না, তাই আমি গুঁড়ো দুধের সাথে ঘি মিলিয়ে মাওয়া বানিয়ে নিয়েছি। আপনারাও এটা করে নিতে পারেন। যাই হোক, আমার এদিকে রান্না অলরেডি ডান, অনেক সুন্দর একটা কালার এসে গেছে, রান্নাও হয়ে গেছে।
সুন্দর একটা ফ্লেভারও আসছে, ঝরঝরা জর্দা রান্না হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এভাবে রান্না করতে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আমার ছেলের তো খুবই ভালো লাগে, আমি তাই সবসময় করার চেষ্টা করি। এখন আমি এগুলো ডেকোরেশন করে নিব, একটা বাটিতে বেড়ে নিব। সেগুলো অবশ্যই আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমি অল্প কিছুর মাধ্যমে করতে চেষ্টা করেছি, অনেক কিছু স্কিপ করেছি, অনেক কিছুই ব্যবহার করিনি, কারণ সব কিছু ব্যবহার করলে আমার ছেলে খাবে না। এখানে আমি যেমন বাদামটা স্কিপ করেছি, তারপরে হচ্ছে আপনার কিশমিশটা স্কিপ করেছি, তারপরে হচ্ছে আনারটা স্কিপ করেছি। আপনার ইচ্ছা করলে এগুলো দিতে পারেন, আমি দেইনি, কারণ আমার ছেলে হাজব্যান্ড দুজনের কেউই এগুলো খাবে না। অলরেডি আমার রান্না মোটামুটি ডান হয়ে গেছে। এখন আমি একটা সুন্দর একটা পাত্র নিয়ে সেটার মধ্যে আমি বেড়ে নিব, তাহলে দেখবেন কেমন সুন্দর একটা কালার এসে গেছে। এই যে দেখেন আমি সুন্দর একটা পাত্রে ঢেলে নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।